প্রেগন্যান্সির প্রথম আল্ট্রাসাউন্ড, এটা নিয়ে কিন্তু একটা চিন্তা কাজ করে যে ঠিক কখন করানো উচিত। চলেন আজ এই ব্যাপারটাই একটু সহজ করে জেনে নেওয়া যাক, একেবারে সোর্সের সঠিক তথ্য দিয়ে। প্রেগন্যান্সি টেস্টের রেজাল্টটা পজিটিভ, বাহ, এরপর থেকেই তো মনে একটা অন্যরকম উত্তেজনা আর অপেক্ষা কাজ করতে শুরু করে। আর ঠিক তখনই মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খায়, আচ্ছা প্রথম আল্ট্রাসাউন্ডটা কবে করানো যায়? এই সময়টা নিয়ে সবার মনেই অনেক আশা থাকে, আবার একটু টেনশনও থাকে, যা খুবই স্বাভাবিক। আসলে এই পুরো ব্যাপারটার উত্তর লুকিয়ে আছে একটাই শব্দে, টাইমিং, মানে সঠিক সময়। একটা পরিষ্কার আর নিশ্চিত রিপোর্ট পাওয়ার জন্য সবচেয়ে জরুরি হলো ঠিক সময় পর্যন্ত অপেক্ষা করা। আর ভালো খবরের জন্য একটু ধৈর্য তো ধরতেই হয়, তাই না? তো চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক যে ঠিক কখন কি আশা করা যেতে পারে। দেখুন, এই টাইম লাইনটা কিন্তু খুব জরুরি। ব্যাপারটা কি হয়, একদম শুরুতে মানে খুব বেশি তাড়াতাড়ি যদি আল্ট্রাসাউন্ড করা হয় তাহলে কিন্তু কিছুই বোঝা যায় না। তারপর ধরুন 5 থেকে 6 সপ্তাহ যখন হয় তখন বেবি স্যাকটা দেখা যেতে শুরু করে। আর হার্টবিট, সেটার জন্য কিন্তু আরও একটু অপেক্ষা করতে হয়। চলেন এই প্রত্যেকটা ধাপ নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলি। প্রথমে আসি একদম শুরুর দিকের কথায়। যদি খুব বেশি তাড়াহুড়ো করে আল্ট্রাসাউন্ড করানো হয় তখন কিন্তু প্রায় সময়ে রিপোর্টে কিছুই ধরা পড়ে না। আর এতে কি হয়, অকারণে একটা দুশ্চিন্তা চলে আসে। তাই এই তাড়াহুড়োটা না করাই ভালো। এবার আসা যা প্রথম ভালো খবরটার দিকে। সাধারণত প্রেগন্যান্সির 5 থেকে 6 সপ্তাহ পরে আল্ট্রাসাউন্ড করলে বেবি স্যাক বা গর্ভথলিটা দেখা যায়। এটা হলো প্রেগন্যান্সির প্রথম একটা ভিজুয়াল কনফার্মেশন। আর সত্যি বলতে এটা একটা বিশাল স্বস্তির ব্যাপার। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, বেবি স্যাক দেখা গেছে মানেই কিন্তু সঙ্গে সঙ্গে হার্টবিট শোনা যাবে এমনটা না। হার্টবিটের জন্য তার জন্য আরও একটু ধৈর্য ধরতে হবে। এই বিষয়টা যদি আগে থেকে জানা থাকে তাহলে কিন্তু অহেতুক টেনশন হয় না। তো এত সব আলোচনার পর আসল কথাটা কি দাঁড়ালো? এটাকে আমরা বলতে পারি একটা গোল্ডেন রুল। আর সেই নিয়মটা খুবই সহজ কিন্তু খুব জরুরি। তাড়াহুড়ো করা যাবে না, একদম সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আসলে একটু ধৈর্য ধরলেই কিন্তু পুরো অভিজ্ঞতাটা অনেক সুন্দর আর চিন্তামুক্ত হয়। এটাই হলো আজকের আলোচনার একদম সারমর্ম। এই তথ্যগুলো কিন্তু খুব কাজের, তাই এটা সেভ করে রাখতে পারেন। ভবিষ্যতে নিজের বা পরিচিত কারোর নিশ্চয়ই কাজে লাগবে। কারণ কি বলুন তো, সঠিক সময় সঠিক জিনিসটা জানা থাকলে প্রেগন্যান্সির পুরো জার্নিটাই কিন্তু অনেক সহজ আর সুন্দর হয়ে ওঠে।